এমন ইনসেন লেভেলের ট্রাইসেপস বানানোর জন্য আমি যে 6টা ওয়ার্কআউট করি তা আজকে দেখাবো। ফার্স্টে আমরা ডাম্বেল ওভারহেড এক্সটেনশন মারবো সিঙ্গেল হ্যান্ডে। এটা 3 সেটস হবে। প্রতি সেটে রেপিটেশন ড্রপ অ্যান্ড ওয়েট ইনক্রিজ হবে। এই ওয়ার্কআউটটা আমি উইকলি অল্টারনেটিভ চেঞ্জ করি। যেমন এই উইকে সিঙ্গেল হ্যান্ড ওভারহেড এক্সটেনশন যদি মারি তাহলে নেক্সট উইকে আমি স্কাল ক্রাশার মারবো বা ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস মারবো। সেকেন্ড ওয়ার্কআউটে আমি ডাম্বেল ওভারহেড এক্সটেনশন মারি, যেটাই আমি প্রতি সেটে ফেলিয়ার হিট করি, কারণ এই ওয়ার্কআউটটা ট্রাইসেপসের লং হেড অ্যান্ড মিডিয়াল হেডের উপর অনেক ইম্প্যাক্ট ফেলে। থার্ড ওয়ার্কআউটে আমি লো ইন্টেন্সিটিতে ট্রাইসেপসের কেবল সাইড কিক মারি, আর নেক্সট উইকে এটার অল্টারনেটিভ ডাম্বেল কিক ব্যাক মারি, আর এগেইন 3 সেটস উইথ রেপিটেশন ড্রপ অ্যান্ড ওয়েট ইনক্রিজ হবে। ফোর্থ ওয়ার্কআউটে আমি রিভার্স পুশ ডাউন মারি, যেটা এগেইন প্রতি সেটে ফেলিয়ার হিট করি, আর এটা ট্রাইসেপসের ল্যাটারাল হেডে ইনসেন লেভেলে হিট করে। আবার একইভাবে নেক্সট উইকে এটার অল্টারনেটিভ সিঙ্গেল হ্যান্ড রিভার্স পুশ ডাউন মারি। দেন ফিফথ ওয়ার্কআউটে আমি কেবল পুশ ডাউন মারি, আর এটা অনেক হাই ইন্টেন্সিটিতে করি। আবার এটারও নেক্সট উইক অল্টারনেটিভ মারবো রোপ পুশ ডাউন দিয়ে, অ্যান্ড সেম 3 সেটস উইথ রেপিটেশন ড্রপ অ্যান্ড ওয়েট ইনক্রিজ। দেন লাস্ট অ্যান্ড দ্য ফিনিশার হিসেবে ট্রাইসেপস ডিপস মারি। আর এই মেশিন যদি তোমার জিমে না থাকে তাহলে বেঞ্চ ডিপসও মারতে পারো, বাট পা অন্য আরেকটা বেঞ্চের উপরে রাখতে হবে, ফ্লোরে পা রাখা যাবে না। তবুও যদি তোমার কাছে ইজি মনে হয় তাহলে তুমি তোমার রানের উপর ওয়েট প্লেট রেখে ইন্টেন্সিটি বাড়াইতে পারো। এভাবে করে দেখো, ডায়েট ঠিক রাখো, কনসিস্টেন্সি ঠিক রাখো, দেন নিজেই দেখবা নিজের চেঞ্জেস। আর নাইটমেন্টে ফলো দিতে ভুলো না। ধন্যবাদ।